হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে ফ্লেভারস বাই সাইমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে বিনা বেলা ঝামেলা আমি স্প্রিং রোল বানিয়ে দেখাবো, যেটা খেতে খুব টেস্টি এবং জুসি ভিতর দিয়ে। আর বাইরে দেখাতাম, ভিতরে খেলে সফট লাগবে আর বাইরের দিকে খেলে মচমচে লাগবে। দুটো তিন রকমই ফ্লেভার পাবেন। আর কাউকে না লাগাই নিজে একা ফটাফট বানিয়ে নেবেন, সেই রেসিপি নিয়ে এসেছি, যেটা রমজান স্পেশাল। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে 2-3 টেবিল স্পুন আমি সয়াবিন অয়েল দিয়েছি, যেটার উপরে অল্প করে জিরে ফোড়নে দিলাম। আর এখানে একটা পেস্ট দেব, যেটা আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, সেটা আমি দিয়ে দেব। চলুন পেস্টটা দিয়ে দিলাম। এখানে 1.5 টেবিল স্পুনের মতো দিয়েছি। আমার চামচটা ছোট বলে, কিন্তু আপনাদের যদি বড় হয় তো 1 চামচই দেবেন। চলুন এটাকে ভালো করে একটু তেলের মধ্যে লাড়াচাড়া করে নেব। তার মধ্যে এখানে চিকেনটাকে আমি সেদ্ধ করে ছোট ছোট করে যেরকমভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে চিকেনটাকে আদা রসুনের উপরে ভালো করে একটু ফ্রাইয়ের মতো করে নেব। দেখতেই পাচ্ছেন কীরকম ফ্রাই করে নিয়েছি। এর উপরে ঘরের সামরিক মশলা অ্যাড করে দেব, পরিমাণ মতো নুন, 1/2 চামচের মতো হলদি পাউডার, আর 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে মানে হাফের হাফ এখানে চিলি ফ্লেক্স দিয়েছি। এটাকে একটু লাড়াচাড়া করে নেব, যাতে আমি অল্প করে একটু পানি অ্যাড করে দেব, কেন একদম শুকনো লাগছে, যেটা মশলাটা মাখাতে খুব সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন 1 চা চামচের মতো দিয়েছি। আর এখানে 1/2 চা চামচের মতো ধনের গুঁড়ো আর 1/2 চা চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে অ্যাড করে আবার একটু পানি দিয়ে এটাকে ভালো তারে মশলাটাকে বানিয়ে নেব। এখানে ভয়েস দিতে গেলে খুব প্রেশান হয়ে যায়, কেন দেখতেই পাচ্ছেন চারিদিকে আওয়াজ, কিন্তু কিছু করার নেই, কি করব। এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু সস অ্যাড করব, যেখানে 2 চামচের মতো রেড চিলি সস দিলাম। এখানে টমেটো কেচাপ ইউজ করব না, কেননা আমি টমেটো ইউজ করছি, সেই জন্য। আর 1/2 চামচের মতো সয়া সস দিয়েছি। এটাকে পেঁয়াজ যতটা চিকেন দিয়েছি তার চেয়ে একটু বেশি আমি এখানে পেঁয়াজ অ্যাড করব। আমি পেঁয়াজটাকে চপারে দিয়ে কুচিয়ে নিয়েছি, যাতে মুখে ঠেকলে ভালো লাগে, আর লম্বা লম্বা করে কাটলে অতটা টেস্টি হয় না। চলুন এখানে পেঁয়াজ আর টমেটোটা অ্যাড করে দিয়েছি। আর এটা দেওয়ার পর আমি বেশিক্ষণ লাড়াচাড়া করব না, কেন পেঁয়াজটা যেন আমার 75% কাঁচা থাকে আর 25% পাকে। চলুন এখানে আমি ভালো করে লাড়াচাড়া করে নিয়েছি। চলো ধনেপাতাটা ধুয়ে কেটে কুচিয়ে ওর উপরে দিয়ে দেব। আর আপনাদের ঘরে এটা রেসিপিটা প্লিজ পুরো দেখবেন, তবেই বুঝতে পারবেন যে আমি বিনা বেলায় স্প্রিং রোলটা কেমন করে বানাচ্ছি। এরকম ইজি তারিকা আপনারা প্লিজ প্লিজ ফুল ভিডিওটা দেখবেন। চলো ধনেপাতাটা আমি কুচিয়ে নিলাম। এবার ধনেপাতাটা ওর উপরে দিয়ে আমাদের ফিলিংস রেডি হয়ে যাবে। আর এর উপরে একটা চিকেন মশলা অ্যাড করব। দেখতেই পাচ্ছেন এভারেস্টের চিকেন মশলা, যেটা দেওয়ার পর চিকেনের ফ্লেভার টেস্ট দুটোই আলাদা করে দেয়। চলুন এটা একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে ধনে পাতাটা দিয়ে দেব, দিয়ে আমাদের ফিলিংস রেডি হয়ে যাবে। চলো ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি লাড়াচাড়া করে নেব। হয়ে গেছে আমাদের ফিলিংস। চলো এবার যে স্প্রিং রোলের একটা বাটার বানিয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন এই চামচে 3 চামচে আমি ময়দা দিলাম, আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দেব, যেটা স্টিম মানে স্প্রিং রোল বানাতে খুব সুবিধে হবে।
1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর এখানে আমি একটা ডিম দেবো। 1 চামচই দিয়েছি, ওটা একটু চামচে কম হয়েছিল বলে আরেকটু দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, অপশনাল, ডিমটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আর এখানে 2 চামচের মতো, চা চামচের মতো সয়াবিন অয়েল দিয়েছি। আর এখানে 1 চা কাপের মতো আমি দুধ দিয়েছি। আর এখানে যতটা এবার লাগবে পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দেব। চলো পানিটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটা একটা মিহিন পেস্ট বানিয়ে নেব। একটু অল্প করে নুন দেবো, নুনটা দিতে ভুলে গেছিলাম। চলো নুনটা দিয়ে আর একবার পেস্টটা বানিয়ে নেব। মিক্সার জালে এর জন্যই দিলাম, কেন রোজার মাস, টাইম খুব শর্ট, হাত দিয়ে গুলতে গেলে 10 মিনিট লেগে যাবে। আর মিক্সচারে দিয়ে দিলে কি হয়, 2 মিনিটও লাগে না, আমাদের পেস্ট বানিয়ে রেডি হয়ে যায়। চলো ধুয়ে ধায়ে নিয়ে ফিরে এসেছি। এতে আমি আলু দিয়েছি, আলুতে তেল মাখাচ্ছি, কেন আমাদের এখানে এটাই সুবিধে লাগে। আর ব্রাশটা আমার অতটা পছন্দ নয়, এইটাই আমার একটু সুবিধে। চলো বাটারটা কি টেক্সচারে আছে আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে একটা পাতলা লেয়ার দিয়ে দেব। একদম এই পিস দিয়ে ও পিস দেখতে পাওয়া যাবে, এত সুন্দর মানে বাটারটা হবে। চলো এবার এটা সেকে নেওয়া হোক। এখানে একটা প্লেট নিয়ে নেব, কেন এটা রোল বানাবার তারে। এটা যখন দেখবেন উপর দিয়ে পুরো শুকিয়ে গেছে তখনই তুলে নেবেন। চলো এবার স্প্রিং রোলের প্রথম রুটি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, কত সুন্দর ইজিভাবে, দেখতেই পাচ্ছেন কত পাতলা হয়েছে। ফের একটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি এরকমভাবে একটু তেল মাখিয়ে আর 1 চা চামচের একটু কম দিচ্ছি, দেখো চামচের কম দিয়ে দেব। দিয়ে বাটারটাকে এরকমভাবে ফেলিয়ে দেবো। দিয়ে এবার ওটাতে আমি ফোল্ড করব, অল্প করে ভিতরে ফিলিংসটা দিয়ে দেব, যেটা চিকেন ফিলিংস। আর কত সুন্দর ফটাফট বানাবো, আপনারা দেখবেন। একদম 1 ঘন্টাও লাগবে না, কমসে কম 50 পিস আপনি বানিয়ে ফেলবেন যদি মনে করেন। এখানে আমি 5 মিনিটে কমসে কম 25 পিস বানিয়েছিলাম। চলুন একটু ওই বাটারটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফোল্ড করে দেব, যেটা খোলার চান্সই থাকবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কেমনভাবে পেস্ট করেছে। আর এটা একটু ছেঁড়ারও ভয় থাকবে না, কিছু থাকবে না। প্রচণ্ড গরম না, ওই জন্য তুলতে একটু কষ্ট হচ্ছে। চলো এরকমভাবে আমি একটা করে তুলি মুড়ি, আর একটা করে এখানে পাকাতে দিই, যেটা আমার খুব ইজি এবং টেস্টি হয়ে যায়। প্রচুর ইজি, যে কাউকে না, বিনা হেল্পেও আপনি বানিয়ে নিতে পারবেন। দেখুন ফের আমি আর একটা ফিলিংস দিয়ে দেব। দিয়ে আর একটা স্প্রিং রোল ফোল্ড করে নেব। দেখো উপর দিয়ে একটা পার্ট দিলাম, এ সাইড দিয়ে একটা পার্ট দেব, উল্টা সাইড দিয়ে একটা পার্ট দেব। দিয়ে ভালো তার এরকমভাবে মুড়ে, আর সামনেটা এই বাটারই দিয়ে দেবো, এর জন্য আর খাস করে কোনো বাটার বানাতে হবে না। চলো একটু দিয়ে এরকমভাবে ফোল্ড করে নিই। চলো এরকমভাবে সব কটা বানিয়ে নিই। দেখতেই পাচ্ছেন কতক্ষণের মধ্যে দুটো হয়েও গেল, আবার এখানে আর একটা হয়েও গেছে রেডি। এরকমভাবে আমি সব কটা বানিয়ে নেব। আবার দিয়ে দেব তেল, বাটার। এখানে বাটারও দিতে পারো, এখানে তেলও দিতে পারো, আমি সয়াবিন তেলে দিচ্ছি। অত আমি হাই ফাই নয় বাবা, বাটার দিয়ে খাবো, কেন অনেকগুলো বানাচ্ছি। চলুন এখানে আমি সেম প্রসেসরে বানিয়ে নেব। ভিতরে চিকেনের ফিলিংটা দিয়ে দেব, দিয়ে এটাকে ফোল্ড করে এটাকে সাইড দিয়ে একবার, ও সাইড দিয়ে একবার দিয়ে সামনেটা একটুখানি বাটার দিয়ে দেব। চলো দিয়ে এরকমভাবে সেম প্রসেসরে, কেমন লাগছে আমার এই স্প্রিং রোলটা, ইজি এবং খুব ফটাফট হয়ে যাচ্ছে না? দেখুন একদম একটা রুটিও ছিঁড়বে না, সেম তারিকাছে বানিয়ে নিচ্ছি। আপনারা ভাববেন হয়তো যেটা ভালো হয়েছে সেটাই দেখাচ্ছে, না, আমি যতগুলো বানাবো সেম ততগুলোই অত সুন্দরভাবেই হবে। আপনারা প্লিজ এরকম সেম প্রসেসরে একটাও স্কিপ করবেন না। সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি, কেন এতগুলো দেখাবার কারণ এটাই,
যাতে আপনারা বলবেন না যে এটা ভালো হয়েছে, ওটাই আমাদের দেখিয়েছে। না, চলো সব কটা এরকমভাবে করে নিয়ে আমি এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে আমি ভেজে নেব এগুলোকে। আপনারা চাইলে এরকমও খেতে পারেন, এরকমও খেলে কোনো অসুবিধা নাই, কেন সবই পাকাওয়া। আর এরকমভাবে ফ্রাই করে নিলেই হয়ে যাবে আমাদের স্প্রিং রোল। আর না হলে এমনি খেতে পারেন। আমি দুরকমই রেখেছিলাম, কেননা কাউকে যদি না তেলের জিনিস পছন্দ লাগে সে এমনি খেতে পারে। আমি ওই জন্যে বাকি অর্ধেক ফ্রাই করেছি আর অর্ধেক এরকম সাদাই রেখেছিলাম। চলো আমার এই রেসিপিটা অলরেডি হয়েই এসছে। সেম প্রসেসরে ভালো তারে উল্টে পাল্টে মচমচে করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফ্রাই হচ্ছে, একটাও ভাঙবেও না আর একটাও কিছু হবে না। উল্টে পাল্টে যতক্ষণ না মচমচে করে ভাজা হয়, কালারটা চেঞ্জ হয়েছে কি না সেই জন্যে এবার আমি তুলে নেব। হয়তো বলতে পারছি না, কিছু না কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। প্লিজ আপনারা অ্যাডজাস্ট করে নিও, এর জন্যও আমাকে মাপ করে দিও। কেন আমি ট্রাই করি, বলতে গেলে আমার প্রচুর সমস্যা হয়। কোথায় এখানে এটার আওয়াজ, কোথায় এখানে ওইটার আওয়াজ, কোথায় ছেলেমেয়েরা ডেকে ফেলছে, সব কিছু অ্যাডজাস্ট করে করতে হয়। প্লিজ প্লিজ আপনারা অ্যাডজাস্ট করে নিও। আমি ট্রাই করি আমার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। কেমন লাগে প্লিজ কমেন্ট করো। কমেন্টটা করলে আমি জানতে পারবো যে আমি এত যে মেহনত করেছি আমার সাকসেসফুল হয়ে গেছে। চলো এরকমভাবে সব কটা ফ্রাই করে নিয়েছি, যতগুলো খাবো ততগুলো ফ্রাই করেছি। বাকি আমি স্টোর করে রেখেছি, স্টোর করে রাখাটা দেখানো হয়নি। আপনারা ফ্রাই করবেন না, এরকমভাবে ক্যারিতে করে রেখে দেবেন। রেখে দিলে মিনিমাম আপনি যদি নিচে ফ্রিজে এমনি নর্মালে রাখেন 2-3 দিন খেতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তো এখন 1-1.5 মাস আরামসে খেতে পারবেন। চলুন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করো। আর আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি ভিতরে ফিলিংসটা কত সুন্দর হয়েছে। আমি বিনা চিজেই করেছি, একদিন আপনাদের চিজ দিয়ে রেসিপিটা শেয়ার করব। কেমন লাগছে? ভালো লাগছে না? আর কাকে কাকে খেতে মন যাচ্ছে প্লিজ কমেন্ট করো। আর আপনারা এরকম সেম প্রসেসরে বানিয়ে ফ্যামিলিদের সাথে শেয়ার করো। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আপনাদের যেখানে ফ্যামিলি আছে ওদের সাথে আমার এই রেসিপিটা শেয়ার করো। আর ইউটিউবে দেখছেন যারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, আল্লাহ হাফেজ, অল ফ্রেন্ডস।